আসসালামু আলাইকুম এভরিওয়ান, কুকিং ওয়ার্ল্ড থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম, সামনেই রমজান, আর হয়তো 4-5 দিন বাকি আছে রমজানের। অন্যান্য ইফতার আইটেমের মতো এই রসালো টসটসে বুন্দিয়ার রেসিপিটাও অনেক জুস একটা খাবার, সবাই এইটা পছন্দ করে। সো আপনাদের জন্য আমি আজকে এই বুন্দিয়ার রেসিপিটা নিয়ে আসলাম। আপনারা যদি আমার মতো হুবহু ট্রিক্স অ্যান্ড টিপস ফলো করেন তাহলে অবশ্যই একটা পারফেক্ট রেজাল্ট আনতে পারবেন। সো এখানে আমি 1 কাপ বেসন নিয়েছি, 1 কাপ বেসনের সঙ্গে 1 কাপ পানি নিয়েছি। 1 কাপ পানির থেকে আপনার 4 ভাগের 3 ভাগ পানি আমার ইউজ করা হয়েছে, আর 1 ভাগ পানি আমি ইউজ করি নাই, আমার লাগে নাই। আপনারা আপনাদের ব্যাটারের ঘনত্ব অনুযায়ী পানিটা ইউজ করবেন। দেখতেই পারতেছেন আমার ব্যাটারের ঘনত্বটা কতটুকু এবং কি পরিমাণ হয়েছে। এখানে আপনার ব্যাটারটা ফেটানোটাই হচ্ছে আসল, ভালো করে ব্যাটারটা ফেটাতে হবে। এখানে আমি প্রায় ফুটন্ত গরম 2 চামচের মতন তেল দিয়েছি, একেবারে টকটকে ফুটানো তেল যেটা, এইটা দিয়েছি। এটা দেওয়ার পরে আরও প্রায় 5-7 মিনিটের মতন ফেটাতে হবে। সব মিলিয়ে 8 থেকে 10 মিনিটের মতন ফেটালেই ভালো একটা রেজাল্ট পাবেন। আপনার ডোটা পারফেক্টভাবে ফেটানো হয়েছে কিনা চেক করার জন্য আপনারা একটা গ্লাস কিংবা কাপ কিংবা বাটির মধ্যে এমন কিছু পরিমাণ পানি নেবেন। পানি নেওয়ার পরে ওই ডোর থেকে কিছু পরিমাণ ডো পানিতে দিবেন। যদি পানির নিচে পড়ে যায় তাহলে বুঝবেন যে ডোটা পারফেক্ট হয় নাই। আরও 5 মিনিট কিংবা 3 মিনিটের মতো ফেটাতে হবে। আরও কিছুক্ষণ ফেটানোর পরে তারপরে আবার চেষ্টা করবেন যে পারফেক্টভাবে হলো কিনা। আবার কিছু ডো দিয়ে দেখবেন, যদি উপরে বেশি ওঠে তাহলে বুঝবেন যে হয়ে গেছে। এই তো আমার হয়ে গেছে। আপনারা এইভাবে ট্রাই করলে বুঝতে পারবেন ডোটা পারফেক্ট হয়েছে কিনা। তারপর এখানে একটি আমি বয়াম বা বাটা বা ছিদ্রযুক্ত কোনো চামিচ থাকলে আপনারা ইউজ করতে পারবেন। আমি এখানে একটি বাটা ছিদ্র করে নিয়েছি। ডো যখন তেলের মধ্যে ছাড়বেন তখন বাটা কিংবা চামিচ বেশি নাড়াচাড়া করবেন না। যদি বেশি নাড়াচাড়া করেন তাহলে আপনার এলোমেলো হয়ে একটু লম্বাটে হয়ে যাবে, শেপ সুন্দর আসবে না। দেখতেই পারতেছেন আমার শেপগুলো কি সুন্দর করে গোল হয়ে পড়তেছে। সো আপনারা এইভাবে ট্রাই করলে অবশ্যই ভালো একটা রেজাল্ট আনতে পারবেন। তারপরে আপনারা উপর থেকে চামচ দিয়ে একটু নাড়াচাড়া করতে পারবেন। তারপরে আপনারা বাটাটা আপনারা বারবার ধুয়ে নেবেন। আপনার বাটা বা চামিচ যা ইউজ করেন, যতবার ডোগুলা দিবেন তেলের মধ্যে ততবার বাটাটা ঠিকঠাক মতো ধুয়ে তারপরে আবার দিবেন। না হলে আপনার ডোগুলো সুন্দরভাবে পড়তে যাবে না। চামচের ছিদ্রগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে ডোগুলা একটু এলোমেলো হয়ে পড়বে। তাই বারবার আপনারা চামিচ বা বাটা যা ইউজ করেন না কেন বারবার ধুয়ে তারপরে ডোগুলা তেলের মধ্যে দিবেন। সো দেখতেই পারতেছেন বুন্দিয়ার কালারগুলো কি সুন্দর হয়েছে। আমি দুইটা ভাগে ভাগ করেছি। প্রথমে আমি ডুয়ের কালার মতোই বুন্দিয়া তৈরি করতেছি, পরে আমি একটু রং দিয়ে ফুড কালার যে রং হয় সেইগুলা দিয়ে আমি পরের ডোগুলা দিব। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ আপনারা যদি আমাদেরকে সাবস্ক্রাইব করেন তাহলে আমরা ভিডিও বানাতে আগ্রহ খুঁজে পাই। সো প্লিজ, একটা সাবস্ক্রাইবে কারো কম পড়বে না কিংবা কারো কিছু আসে যায় না, কিন্তু আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের কাছে অনেক মূল্যবান, মহামূল্যবান। সো প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। পরে ভিডিওগুলো যাতে আপনারা সহজভাবে পেয়ে যান তার জন্য নোটিফিকেশনটাও অন করে রাখবেন। সো এখানে আমি ফুড কালার ইউজ করতেছি, দেখতে পারতেছেন। আপনারা যে যেরকমভাবে কালার আনতে চান সেই মতো ইউজ করতে পারবেন। চাইলে আপনারা 3 ভাগে কিংবা 4 ভাগেও ইউজ করতে পারেন, 3-4 কালার ইউজ করে। এখানে আমি একটি কালার ইউজ করেছি, বেশি ইউজ করি নাই। আর কালারের সুবিধার্থে আমি এত বেশিও কালার দেই নাই যাতে বুন্দিয়াটা খেতে খারাপ লাগে। আমি সামান্য পরিমাণে কালার দিছি যাতে কোনো এক্সট্রা ফ্লেভার না আসে। সো দেখতে পারতেছেন কিভাবে আমি ট্যাপ করে বাটিতে জাকি দিচ্ছি যাতে সুন্দর করে বুন্দিয়াগুলো তেলের মধ্যে পড়ে যায়। আমি এই পরিমাণে ভেজেছি, না অতিরিক্ত গাঢ় লাল না অতিরিক্ত সাদা, মাঝামাঝি রেখেছি যাতে আপনার শিরাগুলো পারফেক্টভাবে বুন্দিয়ার ভিতরে ঢুকতে পারে। সো দেখতেই পারতেছেন আমার বুন্দিয়ার কালারগুলো কীরকমভাবে পারফেক্ট হয়েছে। আপনারা যদি আমার সম্পূর্ণ ট্রিক্স অ্যান্ড টিপস ফলো করেন তাহলে অবশ্যই একটা ভালো রেজাল্ট আনতে পারবেন। সো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে তারপরে বুন্দিয়ার রেসিপিটা ট্রাই করবেন। সো দেখতেই পারতেছেন মাশাআল্লাহ কতটুকু সুন্দর হয়েছে দেখতে। তারপরে আমি এখানে একটা পাত্রের মধ্যে 1/2 কাপ চিনি এবং 1 কাপ পানি মিশিয়ে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ফুটিয়ে নেব পানিটা।
চিনি শিরা যেটাকে বলে, আপনার বেশি ফুটাতে যাবেন না, তাহলে চিনি শিরাটা একটু ঘন হয়ে আপনার বুন্দিয়ার ভিতরে ঢুকতে চাইবে না। সো আপনারা 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলেই এনাফ। আপনারা দেখতেই পারতেছেন পানির মধ্যে সুন্দর একটা বলক চলে এসেছে। এর পর্যায়ে আমি চুলাটা অফ করে দেব। প্রায় 7 থেকে 8 মিনিট পর আমি আবার চলে আসবো চুলায়। 7 থেকে 8 মিনিট পর চলে আসার কারণ হচ্ছে পানিটা যেহেতু একটু বেশি গরম, যাতে একটু ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হলে তেমন ঠান্ডাও হবে না, তেমন গরমও থাকবে না, মাঝামাঝি টাইপের থাকবে। তাহলে বুন্দিয়ার মাঝে চিনি শিরাটা সুন্দরভাবে ঢুকে যাবে। সো এই তো দেখতে পারতেছেন আমি বুন্দিয়াগুলো শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। পানিটা তেমন গরমও না, তেমন ঠান্ডাও না, মাঝামাঝি। বুন্দিয়াগুলো চিনি শিরার মধ্যে দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট পর আপনারা পরিবেশন করতে পারবেন কিংবা খেতে পারবেন। সো এইভাবে ট্রাই করলে অবশ্যই আপনারা ফেল হবেন না, আপনারা ইনশাল্লাহ সাকসেসফুল হবেন। সবাইকে মাহে রমাদানের শুভেচ্ছা, রমাদান মুবারক। আল্লাহ তাআলা সবাইকে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন, সবার মনের নেক আশাগুলো আল্লাহ তাআলা পূরণ করুন। সো সবাইকে আবারও মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। দেখা হবে আগামী কোনো ভিডিওতে অন্য কোনো মজাদার রেসিপিতে। সো আল্লাহ হাফেজ।